প্রতিদিন নতুন নতুন ফ্রেমে ব্লগ বানানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করে যাই প্রতিনিয়ত নতুন নতুন অ্যাঙ্গেল প্রেজেন্ট করতে। আর এই নতুন নতুন অ্যাঙ্গেল প্রেজেন্ট করতে যাই বিপত্তিটা ঘটে। আমাদের সবার মধ্যে চলে আসে যে আমার কাছে তো ব্লগের টপিক নাই, কোনো অ্যাঙ্গেল নাই, কি নিয়ে কথা বলবো এটা নাই। আপনার মনে হইতেই পারে সেম জিনিস কি আমি বারবার দেখাবো, অডিয়েন্স কি সেম জিনিস বারবার দেখতে পছন্দ করবে, প্রতিদিন অডিয়েন্স কি আমার বোরিং লাইফস্টাইল দেখতে অডিয়েন্সের ভালো লাগবে? আর এই প্রশ্নটার উত্তরই আপনাকে কন্টেন্টের টপিক দিবে। ইন্টারনেট কিনবো, কল টাইম কিনবো, এখানে টোটাল 500 টাকার একটা প্যাকেজ, 499 টাকার। দিস অফার অ্যাপ্লিকেবল ফর পারচেজ ফ্রম হিয়ার অনলি। তো একমাত্র এই জায়গা থেকেই আমি এটা পারচেজ করতে পারবো। তো রিচার্জ তো হয়েছে 500 হয়েছে, বাট এটা হচ্ছে না কেন? আচ্ছা, রিলোড দিতে হইব, কনফার্ম পারচেজ। তো এই ব্যাপারটা হইতেছে যে একসাথে যখন আমরা বড় প্যাকেজগুলো কিনতে যাই তখন কেনা হয় না, কিন্তু আমার মান্থলি ইউজটা দেখেন 869 টাকা ইউজ করছি পুরো মাসে। বাট রবির এই ব্যাপারটা কুল, আমি জানি না অন্যান্য টেলিকমে দেখায় কিনা। ভাই থ্যাংক ইউ। কিন্তু দেখা যায় 300 টাকার একটা প্যাকেজের ছাড়া আমি বড় প্যাকেজ কিনতে চাই না, কিন্তু আলটিমেটলি খরচ অল্প অল্প ভরতে ভরতেও বড় খরচটা হয়ে যায়। তাই আসলে এই ধরনের প্যাকেজগুলো আমার মনে হয় নেওয়া উচিত। তো রবির মান্থলি ইউজের ইনফরমেশনটার কারণেই কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি যে না, তাহলে একটা বড় 500 টাকার প্যাকেজ কিনে দেখি যে ম্যানেজ করা যায় কিনা। 300 টাকা সেভ হইতেছে। আচ্ছা, যেটা বলছিলাম যে টপিক নিয়ে, যে প্রতিদিন যদি আপনি সেম কাজ করেন, সেম জায়গায় থাকেন, সেম ভিডিও ফ্রেম আপনার থাকে, তাহলে আপনি একই জিনিস বারবার কি টপিকে দেখাবেন? অথবা এমন হইতে পারে যে আপনার জীবনে ইন্টারেস্টিং কিছু ঘটেই না, আপনার জীবনে ইন্টারেস্টিং কিছু নাই, ইউ হ্যাভ আ বোরিং লাইফ লাইক মি। তাহলে আপনার লাইফে যদি বোরিং থাকে তাহলে আপনি ইন্টারেস্টিং টপিক কীভাবে আপনার ভিউয়ার্সে দেখাবেন? তাহলে কেমনে ডেইলি ব্লগের টপিক প্রতিদিন পাবেন? প্রতিদিন তো আর ঘুরতে যাওয়া সম্ভব না, প্রতিদিন তো আর শপিং ব্লগ করা সম্ভব না, প্রতিদিন তো আর সেলিব্রিটিদের সাথে দেখা করা সম্ভব না। তাহলে কিভাবে পাবেন আপনি ইন্টারেস্টিং টপিক? আচ্ছা, টপিক নিয়ে একটু পরে বলতেছি, তার আগে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে। রাব্বি ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার কাছে তো ফ্লেমিঙ্গোর অনেক কিছু আছে। ফ্লেমিঙ্গোর অকটেন বুস্টার আছে না? এই যে হ্যাঁ, দাও। জিনিসটা কেমন বলো তো? ভালো ভাই। আমি এই প্রশংসা শুনছি, লাগবে। কার্বন ক্লিনার আছে? ওকে, তার মানে যদি কার্বন জমে ওইটাও ক্লিন করব। এইটা আমি আজকে দিব, যদিও আমার কার্বোরেটরটা ফ্রেশ আছে, বাট আমি অনেক প্রশংসা শুনছি এটা নাকি ভালো। তো লেটস সি পারফরমেন্স কেমন হয়, অবশ্যই জানাবো। কয় টাকা এটা? 250। 20 থেকে 30 হাজারের জন্য একটা। ও মা, এত টাকা তো না, আমি তো এত টাকা মানে বড় লোক না। 100 ml আছে, আপনি দুইবার ইউজ করতে পারেন। 12 লিটারের যে ট্যাঙ্কি যেগুলো, 12 লিটার ট্যাঙ্কিতে দুইবার ইউজ করতে পারবো। তার মানে হইতেছে আমি যদি 500 টাকা তেল ভরি তাহলে 4 ভাগের 1 ভাগ 30 গ্রাম। যাই হোক, মাইপা ভরতে হবে হোয়াটএভার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যাপারটা টপিক নিয়ে কথা বলতেছিলাম। মনে করেন আপনি আলু ভর্তা খেতে পছন্দ করেন, আলু ভর্তা আপনি সাদা ভাত দিয়ে খেতে পারবেন, আলু ভর্তা আপনি পোলাও দিয়ে খেতে পারবেন, আলু ভর্তা আপনি পরোটা দিয়ে খেতে পারবেন, আলু ভর্তা আপনি আলু দিয়েও মানে খাইতে পারবেন। অনেকভাবে খাওয়া যায়। তো সেম টপিকটা আপনি কিভাবে প্রেজেন্ট করবেন ডিফারেন্ট ওয়েতে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো ডেইলি লাইফে সেম বাসায়, সেম রাস্তায়, সেম অফিসে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা যাবে। এই জিনিসটা আপনাকে বের করতে হবে যে আলু ভর্তা আপনি কি দিয়ে করবেন। আচ্ছা, আলু ভর্তার এক্সাম্পলে মনে হয় আপনারা আরো কনফিউজড হয়ে গেছেন, আপনাদেরকে বুঝাইতে পারেন। এই কঠিন একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, সহজ একটা খাবার দিয়া, যেটা হচ্ছে যে মনে করেন গতকালকে আমাদের একটা ইভেন্ট ছিল, হ্যাঁ, বাইকারদের গেট টুগেদার, যেটা আয়োজন করছে মিরপুর 60 ফিটের যে ম্যাপস ইউনিয়ন মোটরস লিমিটেড আছে, সুজুকি ডিলার তারা, এবং সুজুকি ওতপ্রোতভাবে কানেক্টেড ছিল। এখন ওই যে ইভেন্টটা হয়েছে, এই টোটাল ইভেন্টটা নিয়ে কিন্তু আমি পুরো একটা গ্র্যান্ড ব্লগ বানাইতে পারতাম, কারণ 2 দিন ব্যাপী অ্যাক্টিভিটিস হয়েছে। ওইখানে টেস্ট রাইড হয়েছে, ওইখানে বাইক এক্সচেঞ্জেস হয়েছে, ওইখানে বাইক সার্ভিসিং ছিল, ওইখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে, কালচারাল প্রোগ্রাম হয়েছে, বিশাল আয়োজন ছিল বাইকারদের নিয়ে। নট অনলি সুজুকি ইউজাররা তো ছিলই, বাংলাদেশের অনেক প্রমিনেন্ট বাইকাররাও ইনভাইটেড ছিল। আজকে এখানে বাইকারদেরকে নিয়ে সুজুকির একটা ইভেন্ট হচ্ছে। এই ইভেন্টে আসলে টেস্ট রাইড ছিল, তারপরে সুজুকির বাইক চেঞ্জিং অফার ছিল, সার্ভিসিং ছিল। তো এই টোটাল ক্যাম্পেইনটা অনেক সুন্দর হয়েছে। বাইকারদের নিয়ে কোম্পানিরা যদি মাঝে মাঝে ইভেন্টগুলো করে তাহলে আসলে ভালো লাগে। এখানে গেম ছিল, ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে, বাইকারদের সাথে কোম্পানি কানেকশনটা বিল্ড আপ হয়, বাইকারদের চাহিদাগুলো, বাইকারদের চাওয়াপাগুলো আরো ভালোভাবে বোঝায়। যদিও এই ইভেন্টটা পরপর 2 দিন হয়েছে, শুক্র শনি, বাট আমি আসলে 2 দিন আসতে পারিনি। বাট ইভেন্টের লাস্টে আজকে যে টেস্ট প্রোগ্রাম আছে এখানে আসছি আর কি। সবাই ছবি তোলার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে। কার সাথে? এসকে ফয়সালের সাথে। বুঝছো? মহব্বত বুঝছো ভাইয়া, মহব্বত। তো আমরাও ছিলাম। আমি চাইলে কিন্তু এই 2 দিন ব্যাপী টোটাল অ্যাক্টিভিটিস নিয়ে একটা ব্লগ বানাতে পারতাম, বাট আমি কি করছি, আজকের ব্লগে একটা মশলা হিসেবে
মানে আলু ভর্তাটাকে অন্য একটা খাবারের সাথে নিয়ে আসছি। মানে ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন। এখন ঘটনা হইতেছে যে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন সেটা নির্ভর করবে আপনার অডিয়েন্স কিভাবে দেখতে চায়। পাশাপাশি আরেকটা ব্যাপার হইতেছে যে আপনার অনেক সময় দেখা যাবে যে আপনার অডিয়েন্স দেখতে চায় না, বাট আপনি ডিফারেন্ট ওয়েতে যখন খাবারটাকে ঘুরাইয়া খাবেন আলু ভর্তাটাকে, তখন দেখবেন আপনার অডিয়েন্স এটাকে পছন্দ করবে। আর এই ডিফারেন্ট একটা প্রেজেন্টেশন রেডি করার জন্য কিন্তু বই পুস্তক পড়েই শিখে ফেলতে পারবেন না, বা কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ভালো বানাচ্ছে তাদের ভিডিও দেখেই কিন্তু বুঝবেন না। এটাকে আপনার নিজের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে দেখতে হবে যে হ্যাঁ এই ডিফারেন্ট টাইপের প্রেজেন্টেশন বা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার ব্যাপারটা আপনার নিজের কাছে ভালো লাগতেছে কিনা, তখন দেখবেন আপনার অডিয়েন্সের কাছে ভালো লাগবে। 500 অকটেন বুস্টার বেসিক্যালি দুইটা নিছি। অকটেন বুস্টার যে দিলে আপনার বাইক একেবারে ফুরফুরা হয়ে যাবে, অনেক বেশি বেটার পারফর্ম করবে ব্যাপারটা তা না। 100 ml 50 ml যদি এক ট্যাঙ্কির জন্য হয় তাহলে 100 ml 2 ট্যাঙ্কির জন্য। আমি অল্প একটু দিয়ে দিচ্ছি, কালারটা জোস। আর এটা যদি একটু বেশি হয়ে যায় তাইলেও সমস্যা নাই। কি কারণে সমস্যা নাই ওইটাও আমি আপনাদেরকে বলতেছি। আমাদের বাইকে যখন আমরা অকটেন বা পেট্রোল ইউজ করি ভিতরে কার্বন মনোক্সাইড ক্রিয়েট হয়, হ্যাঁ, যখন তেল শক্তিটাকে ইলেকট্রিক শক্তিতে রূপান্তরিত করে তখন। এই কারণে আমাদের হেডে অনেক কার্বন জমে। আমার বাইক টোটাল 23,511 কিলোমিটার চলে গেছে। আমি মোটামুটি 4-5 হাজার পরই এটা ইউজ করার জন্য চেষ্টা করি। যেহেতু আমরা আমাদের দেশের ফুয়েল নিয়ে আসলে স্যাটিসফাইড না, কারণ বাইরের দেশে আমরা দেখতে পারি যে বিভিন্ন গ্রেডের, বিভিন্ন রিফাইন করা, বিভিন্ন লেভেলের অকটেন বা পেট্রোল বা ফুয়েল পাওয়া যায়। তো সেখান থেকে আমাদের দেশে তো একটাই চলে, আর এটা নিয়ে বিভিন্ন কমপ্লেইন আছে। এক এক পাম্পের ফুয়েল এক এক রকম। অ্যাডিটিভটা ইউজ করলে বা এই অকটেন বুস্টারটা বা কার্বন ক্লিনারটা ইউজ করলে অকটেন যে আপনার ফাটায়া পারফর্ম করবে, অনেক বেশি পারফর্ম করবে, ব্যাপারটা এমন না। আপনার বাইক যে একদম বাতাসের মতো দৌড় দিবে, ঠিক আছে, অনেক স্পিড বেড়ে যাবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে অকটেনটাকে রিফাইন করবে এই অ্যাডিটিভটা। অকটেনে যদি কোনো ময়লা থাকে সেই জিনিসটাকে ক্লিন করে দিবে, এবং অকটেন দাহ্য হয়ে যে আপনার ইঞ্জিনে পারফরমেন্সটা দিবে এটা অনেক স্মুথ হবে। পাশাপাশি ফ্লেমিং করে অকটেন বুস্টারটা চুজ করার উদ্দেশ্য হচ্ছে এটা কার্বন ক্লিনার। কারণ আমাদের পিস্টনের হেড এবং বেলভের যেই জায়গাটাতে তেলটাকে পোড়ানো হয় ওই জায়গায় প্রচুর পরিমাণে কার্বন জমে, আর ওই কার্বন জমতেই ওই পার্টসগুলো আস্তে আস্তে দুর্বল করে ফেলে। এবং এই অকটেন বুস্টারটা ব্যবহার করলে ওই জায়গাগুলো ক্লিন হবে। এফআই গাড়িগুলোতে আমরা একটু পারফরমেন্স ল্যাগ পাই যদি আসলে তেল খারাপ হয়, তো ওই জায়গা থেকেও আসলে বেটার পারফরমেন্স পাবেন এফআই গাড়িগুলোতে। কারণ বাংলাদেশে এখন সব এফআই চলে আসছে, আর কার্বোরেটর আছে যে বাইকগুলোতে, এগুলাতেও কিন্তু বেটার পারফরমেন্স পাওয়া যাবে। ইভেন তো কার্বোরেটরের ভিতরে ময়লা টয়লাও কিন্তু এই জিনিসটা ক্লিন করবে। তো আমি দুইটা নিছি, আমি একদম কন্টিনিউয়াস দুইটা ইউজ করব। আমি আসলে বাইকটার যত্ন নিতে চাই, যদি আমি একদমই যত্ন নেই না। যদি আমি জানি না এই বছর নতুন বাইক রিজিকে আছে কিনা, বাট ইচ্ছা আছে এই বছর আরেকটা বাইক নেওয়ার। তো দেখা যাক কি হয়। লিফট বন্ধ থাকলে যাওয়া হয়। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে কবে? কার ভাই? আপনার? যেদিন করবো সেদিন শিওর। প্রতিদিন যাদের নতুন নতুন কোনো অ্যাক্টিভিটিস নাই, নতুন নতুন টপিক নাই, তাদের জন্য একটা জিনিস কিন্তু সেফ। কারণ আপনি আগে থেকেই জানেন আপনার সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো কি হবে। সুতরাং তখন থেকেই আপনি আগে থেকেই সাজায় রাখেন যে আপনি কোন জায়গার পোর্শনটুকু কিভাবে কোন জায়গায় অ্যালাইন করবেন, কিভাবে প্রেজেন্ট করবেন। তাই যারা বলেন যে রেগুলার সেম কাজের মধ্যে নতুন টপিক কোথায় পাবো, তাহলে আপনারা বোকা। সেম কাজের মধ্যেই ডিফারেন্ট ওয়েতে আপনারা শুট করতে পারবেন, ক্লিপ নিতে পারবেন। যেমন আজকে যে অ্যাঙ্গেলটা আমি নিচ্ছি এই অ্যাঙ্গেল কিন্তু আগে কখনো নেই। সিম্পল। তন্ময় বিয়া বাড়ি লাইট লাগাইছে। ম্যাক্সিমাম পোলাপাইন অফিস থেকে বের হয়ে গেছে, আমিও বেরোবো। আসলে ছোট ছোট কাজ করতে করতে সময় লেগে গেছে। আসলে আমি অফিস শুরু করে অনেক দেরি করে, যার কারণে আসলে হাতের কাজগুলো শেষ করতে একটু প্রেশার হয়। বাট আরো সকালে উঠতে হবে, আরো কাজ অনেক বাড়াইতে হবে, আরো অনেক দৌড়াইতে হবে। যাই হোক, আজকে অফিস থেকে বেরোয় যাবো। একটা ছোট্ট ভিডিও রেন্ডার দিছি, তো আর হাতে কিছু কাজ ছিল, এগুলো শেষ করছি। 8:13 বাজে এখান থেকে বেরোই, অনেকক্ষণ ধরে চা খাই না, চা খাইতে হবে। আচ্ছা, যেই অকটেন বুস্টারটা আমি আজকে দুপুরবেলায় 500 টাকা তেলের মধ্যে বললাম, এই টোটাল অকটেন বুস্টারটা হচ্ছে 100 ml এর। হ্যাঁ, এই 100 ml এর এটা ওরা সাজেস্ট করে 30 লিটার তেলের জন্য।
আমাদের বাংলাদেশের বাইকের ট্যাঙ্কিগুলো দেখা যায় 8, 9, 10, 11, 12 পর্যন্ত হয়। ট্যাঙ্ক যদি আপনি ফুল করেন তাহলে হাফ মানে 50 ml ইউজ করবেন। ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে ফেব্রুয়ারিতে অনেক রাশ যাবে, অনেক রাইড যাবে, অনেকগুলা প্রোগ্রাম আছে, ঢাকার বাইরে অনেক দৌড়াদৌড়ি আছে। ওরে ফিল, বাতাসের মধ্যে ফিল নিচ্ছে, জানলা দিয়ে সে মুখ বের করে রাখছে। এই একটা কুত্তা পাললে আমিও, সরি একটা কুকুর পাললে আমিও বাইকের উপর রাখতে পারতাম। হ্যালো, নাম কি তোমার? নাম কি? সে হাই। বয়স কত? ওকে, সুন্দর মাশাআল্লাহ। ওর খুব ফিল নিচ্ছে বাতাসে, ভালো লাগতেছে ওর কাছে অনেক। হ্যাঁ খুব, মানে ভয় পাচ্ছে না, ও আরো তাকায় আছে দেখতেছি আমি অনেকক্ষণ। হ্যাঁ এই যে ভয় লাগে, এটাতে বসলে আরো বাতাস পাবা। যাক মাশাআল্লাহ সুন্দর। তুমি যাবা? আসো। ওকে মাশাআল্লাহ, খেয়াল রাখেন, সুন্দর। ও যেটা বলছিলাম, আজকের টপিক দেখছেন, আপনার সারা দিনে আপনার আশেপাশে যা কিছু আছে ওইটাই টপিক, ওই জিনিসটাই প্রেজেন্ট করেন না, দেখবেন ভিডিও হয়ে গেছে। এখন আপনি বলবেন ভাই সারাদিন আমি বাসায় বসে থাকি। ওকে ফাইন ফাইন ফাইন, সারাদিন বাসায় বসে থাকলে ওইখানেও বিভিন্নভাবে ভিডিও সাজানো সম্ভব। জাস্ট ডু ইট ম্যান, জাস্ট করেন, করলেই দেখবেন নতুন নতুন আইডিয়া আসবে। আপনি যদি ভাবেন যে একদিন টপিক আসবে আর এরপরে আপনি ওই টপিকের উপর বেস করে ভিডিও বানাবেন, তাহলে ভিডিও হবে না। চলেন এখন আর এই আজকের টপিক নিয়ে বকবক না করে সরাসরি খিলগাঁও যাই। সারাদিনে অনেক ভিডিও হয়ে গেছে, অনেক কাজ করছি, এখন হচ্ছে নিজের সময়। তো নিজের সময় কি, ওই যে বললাম চা খাইতে হইব, দ্বীপের দোকানে যাচ্ছি, চা খাবো।